Redmi Note 13 Pro Plus 5G Indian global version 1st July কেনা আজকে হচ্ছে 5 জুলাই 4 দিন ব্যবহার করার পর আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ফোনের কিন্তু স্পেসিফিকেশন বলছে এটা কার্ভ ডিসপ্লে দেখেন, তারপরে 120 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে 120 ওয়াটের চার্জার। এগুলো কিন্তু ফোনটার পিক লাইন, কিন্তু আমার মনে হচ্ছে যে এগুলো জাস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা এইভাবে কোনো ইউজফুলি না। দেখেন এটা কি কার্ভ, এটা কার্ভের কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আর আপনি যখন এই থার্ড ক্লাস, ওদের দেওয়া থার্ড ক্লাস এই কভারটা ইউজ করবেন, তখন তো আপনি কার্ভের কোনো কিছুই বুঝবেন না যে আসলে এটা কার্ভ ডিসপ্লে না অন্য কিছু। আর 200 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা আরও মানে ভয়ানক অবস্থা। 200 মেগাপিক্সেলের ক্যামেরা আমার মনে হয় যে অন্য কোম্পানির 10-20 মেগাপিক্সেলের থেকেও ওদের 10 বা 20 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক ভালো হবে। এটা জাস্ট এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো ফোনটার ভালো খারাপ দিক আমি কেন বলছি, যারা কিনবেন তারা যেন ধোকা না খান, এজন্য আমি জাস্ট শেয়ার করব। যে দেখেন এদের ক্যামেরা আমি দেখাই, 200 মেগাপিক্সেলের ক্যামেরা যে কোনো সময় এমনি ঘুরে যায়, অথচ ওরিয়েন্টেশন অফ করা আছে, লক করা আছে। তাও এটা ইনডোরের একটা ক্যামেরা, ইনডোরের একটা ছবি। তো ইনডোরের ছবির অবস্থা দেখছেন, এখানে প্রায় 4টা লাইট জ্বালা আছে, একটা টিউবলাইট জ্বালা আছে, মানে যথেষ্ট লাইট। 100 ওয়াটের বেশি লাইট জ্বালানোর পরও ফোনের এই অবস্থা। ইনডোরের আপনার লো লাইট ক্যামেরা খুবই খারাপ, আপনার সেলফি তো আরও অনেক খারাপ, খুবই খারাপ অবস্থা। এগুলো আমার কাছে মনে হচ্ছে। আর এই যে আপনার যে ফিনিশিং লেদার, এটা যে খুবই স্লিপারি, যে কোনো সময় পড়ে যাওয়ার চান্স আছে। সো আপনারা খুবই কেয়ারফুল থাকবেন, এটা নেয়ার আগে চিন্তা করবেন এই জিনিসগুলো। আরও আপনাদের যে জিনিসগুলো দেখাই, এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। আপনাদের একটা দেখাই যে ইন্ডিয়াতে সবাই কিন্তু অনলাইনে কেনাকাটা করে ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন ইন্ডিয়া থেকে। তা এখানে নোট 13 প্রো প্লাসের আমি কিছু ইউজার রিভিউ আপনাদের দেখাই, শেয়ার করি। ওদের কিছু রিভিউ আমি শেয়ার করি। নেগেটিভে গেলাম, সবাই কি বলেছে দেখেন। বলছে অলসো পারফরমেন্স ইজ নট গুড অ্যাজ টকিং টু মাচ টাইম ফর ওপেনিং অ্যাপ্লিকেশন। তিনি বোঝাইতে চাইছে যে পারফরমেন্স খুবই খারাপ, অ্যাপ্লিকেশন খুলতে মানে অ্যাপ খুলতে অনেক সময় লাগে। তারপর আরেকজন বলেছে নট গুড পারফরমেন্স আফটার 4 days অটোমেটেড সুইচ অফ অ্যান্ড রিস্টার্ট সুইচ অফ। আরেকজন বলেছে যে পারফরমেন্স খুবই খারাপ, 4 দিন পর তার ফোন অটো অন অফ হচ্ছে। তারপর একজন বলেছে যে মোবাইল ইজ নট গুড অ্যাজ এক্সপেক্টেড, ওই পারফরমেন্স খারাপ। আরেকজন বলেছে মোবাইল ওয়াজ হ্যাঙ্গিং, ব্যাটারি ওয়াজ হিটিং ইস্যু। আরেকজন বলেছে যে মোবাইল খুবই হ্যাং করে, ব্যাটারি হিটিং ইস্যু আছে। তো এরা কারা রিভিউ দিতে পেরেছে দেখেন, আমি দেখাই। এটা হচ্ছে সার্টিফাইড বায়ার, যারা ফ্লিপকার্ট থেকে কিনেছে অরিজিনালি, তারাই শুধু এখানে রিভিউ দিতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো মানুষ যে এখানে রিভিউ দিতে পারবে না। আরেকজন কি বলেছে, ফার্স্ট ডে হ্যাং প্রবলেম, প্রথম দিনে হ্যাং প্রবলেম। আরেকজন বলেছে 5 দিন ইউজ করার পর হ্যাঙ্গিং অ্যান্ড ওভার হিটিং প্রবলেম, ব্যাটারি ড্রেন ইজ ভেরি ফাস্ট। আরেকজন বলেছে যে 5 দিন ব্যবহার করার পর হ্যাং হচ্ছে অনেক, ওভার হিটিং প্রবলেম হচ্ছে, ব্যাটারি ড্রেন ইন ভেরি ফাস্ট। বলতে বুঝিয়েছে উনি যে তাড়াতাড়ি ড্রেন হচ্ছে খুব ব্যাটারি। তারপর আরেকজন বলছে যে আই এম ইউজিং দিস ফোন ফ্রম লাস্ট 2 months অ্যান্ড অবজার্ভ দ্যাট ইট হ্যাংস এ লট। আরেকজন বলেছে যে আমি 2 মাস ধরে চালাচ্ছি, কিন্তু আমি একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করলাম যে এটা খুবই হ্যাং করে। যে জিনিসটা আমি বলেছি যে পারফরমেন্স খুবই খারাপ, আমার কাছেও পারফরমেন্স খুবই খারাপ লেগেছে, ক্যামেরা খারাপ লেগেছে, এরাও দেখেন এগুলাই বলছে। ভেরি ব্যাড আফটার এ মান্থ পারফরমেন্স, ভেরি পুয়ার হিটিং স্লোনেস। আরেকজন বলেছে, বোঝাইতে চেয়েছে যে পারফরমেন্স খুবই খারাপ, হিটিং ইস্যু পাচ্ছে, স্লো ফোন। তারপর আরেকজন বলছে যে কামিং টু পারফরমেন্স ইটস সাম টাইম ল্যাগি, বাট অ্যাকর্ডিং টু মাই ইউজেস ইটস নট দ্যাট গুড। আরেকজন বলেছে যে পারফরমেন্স তো খুবই খারাপ, খুবই ল্যাগি, আমি যে ধরনের ইউজ করি চালাই সেই অনুযায়ী
সেই অনুযায়ী ওটা পারফর্ম করতে পারছে না। একজন বলেছে পারফরমেন্সটা যদি ভালো হতো, ক্যামেরা ওয়াজ বেটার ফর সাচ প্রাইস রেঞ্জ, ইট উড বি অ্যান অসাম ফোন। একজন বলেছে পারফরমেন্সটা এবং ক্যামেরাটা যদি ভালো হতো তাহলে ফোনটা খুবই সুন্দর হতো, এই প্রাইসে নেওয়া ঠিক হতো। আরেকজন বলছে ফোন ফিচার্স অ্যান্ড পারফরমেন্স নট অ্যাট পার উইথ ইটস কস্ট, মানে বোঝাতে চেয়েছে যে এটা মুম্বাইয়ের বাসিন্দা, দেখেন সার্টিফাইড বায়ার। 1 মাস আগে বলেছে যে ফোনের ফিচার এবং পারফরমেন্স দাম অনুযায়ী একদমই ভালো না। একজন বলছে ক্যামেরা ইজ নট এক্সপেক্টেড বাট ওভারঅল পারফরমেন্স ইজ গুড, এনে বলেছে যে ক্যামেরাটা ভালো না বাট পারফরমেন্স মোটামুটি চলে। তারপর আরেকজন বলছে হ্যাংস হোয়েন ইট ইজ আনলক, নট গুড ফর দিস মাস প্রাইস। একজন চেন্নাইয়ের বাসিন্দা, উনি বলেছে যে হ্যাং করে অনেক যখন আনলক করা হয়, এই প্রাইসে এই ফোন একদমই ভালো না। তো দেখেন সবারই একই কথা যে দেখেন সেলফি ক্যামেরা শুড হ্যাভ বিন ইমপ্রুভ, পারফরমেন্স গুড অ্যান্ড ব্যাটারি লাইফ ইজ কি বলছে যে আই এম ইউজিং দিস ফোন 3 to 4 days. As per my opinion, back camera is good but selfie camera should have been improved, performance good and battery life is decent. উনি বলছে যে 3-4 দিন চালানোর পর আমার মনে হচ্ছে ব্যাক ক্যামেরা খারাপ। উনি বলেছে যে সেলফি ক্যামেরা আরও ভালো হওয়া উচিত ছিল, পারফরমেন্স ওনার কাছে ভালো লেগেছে, ব্যাটারি লাইফ উনি বলেছে ডিসেন্ট। তো উনি ওনার ইংলিশ লেখা দেখেই বোঝা যাচ্ছে উনি আসলে খুব রেগুলার বা খুবই কম ফোন ইউজ করে, এই জন্য ওনার কাছে ভালো লেগেছে। দেখেন সেলফি ইজ নট গুড, ওভারঅল পারফরমেন্স ইজ গুড। একজন বলেছে সেলফি ভালো না, পারফরমেন্স কোনো রকম খারাপ, ইংলিশ বানান ভুল। তো ওভারঅল লিখেছে ওভারঅল, মানে যাই হোক। তো যারা ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্ট করেছে সবাই কিন্তু ফোন ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স অ্যান্ড এভরিথিং এক্সেট্রা ইজ গুড বাট ফোন গেটিং হিটেড হোয়েন কম্পেয়ার টু মাই প্রিভিয়াস রেডমি নোট 8 Pro। আরেকজন 8 Proর সাথে তুলনা করে বলছে ফোনের ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স ওনার কাছে ভালো লেগেছে, কিন্তু হিটিং ইস্যুর জন্য হিটিং ইস্যু পেয়েছে। উনি নোট 8 Pro চালিয়েছিল, সেটার সাথে তুলনা করে উনি হিটিং ইস্যু পেয়েছে। তো আরেকজন বলছে ফ্রন্ট কুড হ্যাভ বিন বেটার, ফ্রন্টটা ভালো হওয়া উচিত ছিল, পারফরমেন্স ওনার কাছে ভালো লেগেছে, ব্যাটারি ড্রেন হয় খুব তাড়াতাড়ি, ইউ ক্যান ইউজ 5-8 hours স্ক্রোলিং দ্য ইন্টারনেট, উনি বলেছে মাত্র 5-6 ঘন্টা আমি চালাতে পারি। আরেকজন বলেছে ওয়ার্স্ট ক্যামেরা পারফরমেন্স ইন ক্যামেরা, প্রাইস দিস মোবাইল ওয়েস্ট। তো উনি বোঝাতে চেয়েছে যে পারফরমেন্স তো খারাপই, ক্যামেরাও খুবই খারাপ। এই যে ক্যামেরা ইজ নট গুড, পারফরমেন্স প্লিজ ইমপ্রুভ ক্যামেরা কোয়ালিটি। সবাই ক্যামেরা, পারফরমেন্স, হিটিং সব নেগেটিভ কমেন্ট। সবই প্রায় নেগেটিভ কমেন্ট। তো আপনারা যারা কিনবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটা আমি আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যেন আপনারা ধোকায় না পড়েন। বাংলাদেশি ইউটিউবাররা অ্যাটলিস্ট এটিসির দেখলাম যে রিভিউ করেছে তুষার ভাই, তো উনি কিন্তু এগুলো বলেছে যে নোট 13 Pro Plus শুধু Xiaomi লাভারদের জন্য, আর উনি রেডমি নিয়ে অনেক কনফিউজড। উনি যেহেতু মানে গুড রিভিউ দেয়, অন্যান্য রিভিউ যারা দিয়েছে তারা ওইভাবে কিন্তু ক্লিয়ার করেনি, বলেছে নেওয়া যেতে পারে 38-40 হাজার টাকা দামের মধ্যে। কিন্তু এই বাজেটের ভিতর আপনি রিয়েলমি নোট 13 Pro, রিয়েলমি 12 Pro Plus এটা নিতে পারেন, এটাও কিন্তু মোটামুটি ভালো এই প্রাইসের মধ্যে। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেগুলো সমস্যা পাচ্ছি এগুলা রিভিউতেও দেখলাম যে সবাই একই ধরনের সমস্যা পাচ্ছে। তো যারা এই ধরনের এই ফোন কেনার চিন্তা করছেন, কেনার আগে 100 বার ভাববেন। আরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে লিখবেন।